আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। ইমানদার হওয়া সত্ত্বেও যারা জাহান্নামে যাবে, পরকালে মুক্তির জন্য ইমান আনা অপরিহার্য। তাই কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করলে মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাওয়া যাবে না। তারা ওই গুনাহর কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবে, অতঃপর আল্লাহ চাইলে তারা জান্নাতে যাবে। ওই ধরনের কিছু গুনাহ এই ভিডিওতে উল্লেখ করা হলো। আর তা হলো, নম্বর 1, গর্ব অহংকারী জান্নাতে যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 131। নম্বর 2, কালো কলব ব্যবহারকারী জান্নাতে যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার ন্যায় কলব ব্যবহার করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। সুনানে নাসাই, হাদিস নম্বর 4988। নম্বর 3, অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। তিরমিজি, হাদিস নম্বর 1108। নম্বর 4, হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। সুনানে বাইহাকি, হাদিস নম্বর 5520। নম্বর 5, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। হারেসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না। আবু দাউদ, হাদিস নম্বর 4168। নম্বর 6, প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 6618। নম্বর 7, প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 66। নম্বর 8, মাতা পিতার অবাধ্য সন্তান ও দাইয়ুস জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না: মাতা পিতার অবাধ্য, দাইয়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন প্রমুখ অধীনস্থ নারীদেরকে বেপরদা চলাফেরায় বাধা দেয় না, এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 226। নম্বর 9, অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও সামান্য কোনো জিনিসও হয়, যদিও পিপুল গাছের একটি ছোট ডাল হোক না কেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 196। নম্বর 10, খোঁটাদানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপানকারী জান্নাতে যাবে না। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উপকার করে খোঁটাদানকারী, মাতা পিতার অবাধ্য সন্তান, সর্বদা মদ্যপানকারী, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সুনানে নাসাই, হাদিস নম্বর 5577। নম্বর 11, চগলখোর জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 151। নম্বর 12, অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না। হযরত সাদ ও আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পৃক্ত করে, অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী, হাদিস নম্বর 6269। নম্বর 13,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু সে ব্যক্তি নয় যে জান্নাতে যেতে অস্বীকার করেছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করেছে? তিনি বললেন, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 6737। নম্বর 14, দুনিয়াবি উদ্দেশ্যে এলেম অর্জনকারী জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই এলেম যে ব্যক্তি দুনিয়াবি কোনো সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আবু দাউদ হাদিস নম্বর 3179। লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে, অতঃপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারী সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কেরাত শিখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সদকা করার অপরাধে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 3527। নম্বর 16, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। হযরত জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5525। নম্বর 17, ওয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 2694। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের পাপ কাজ থেকে মুক্ত থেকে জান্নাতুল ফেরদৌস অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।